আমি বলি, নিজেদের সংস্কার করেছেন কি? ৭১-এ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন। ওদের বাড়ি হানাদার বাহিনী চিন্তনা ডেকে ডেকে নিয়ে চিনিয়ে দিয়েছেন। কত মা বোনের সম্ভ্রম হানি করেছেন। মাপ চেয়েছেন? মাপ চেয়েছেন? ঘরে ঘরে গিয়ে মাপ চেয়েছেন? এখন বলে সংস্কার চাই। সেদিন ওনাদের আমির সাহেব কদিন আগে একটি পত্রিকার সাক্ষাৎ দিতে গিয়ে বলেছেন ৭৭ বলতে ভয় পায়, লজ্জা পায়। বলে ৪৭ থেকে এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমরা দুঃখিত। ইজ ইট এ ম্যাটার অফ ইফ? এটিকে যদির বিষয়? ৭১ সালে যে বাবা মার সামনে তার সন্তানকে হত্যা করেছে, আপনার কি মনে কোনো সংশয় আছে সে বাবার মা কষ্ট পেতেও পারে, নাও পেতে পারে? যে বোনকে, যে তরুণীকে ডেকে নিয়ে যে ক্যাম্পে দিয়ে এসেছেন, দিনের পর দিন সেই তরুণীর উপর পাশবিক অত্যাচার চলেছে। সেই তরুণী যখন সন্তান সদ্ভবা হলেন তখন সে তরুণী আত্মহত্যা করেছে। বাংলাদেশে এরকম আত্মহত্যাকারী বহু নারীর নাম আমরা জানি। আপনার কি ধারণা সেই নারী যিনি আত্মহত্যা করেছেন তিনি কষ্ট পেয়েও আত্মহত্যা করতে পারেন অথবা সুখী হয়েও আত্মহত্যা করতে পারেন? কারণ আপনি ইব বলেছেন যদি। ভণ্ডামি সব ছাড়েন। ৫০ বছর কিন্তু বেশি পুরনো দিন ঘটনা নয়। এই জাতি কিন্তু ডিমেনশিয়ায় ভুগছে না। জাতির সব খেয়াল আছে। জাতির যে দেশই আপনারা চান নাই, যে রাষ্ট্রই আপনারা চান নাই, আপনারা আবার তার সংস্কার চান। আহারে, মনে রাখবেন এ দেশ কিন্তু মুক্তিযুদ্ধের ফসল। আমরা যে আর সৈনিকরা তা বিশ্বাস করি। মনে রাখবেন এ দেশ কিন্তু মুক্তিযুদ্ধের সন্তান। আমরা যে আর সৈনিকরা বিশ্বাস করি। হয়তোবা তোফায়েল আমুর মতো ভুয়া মুক্তিযোদ্ধা যারা ভারতের হোটেলে বসে স্বপ্নের মধ্যে যুদ্ধ করেছেন তেমন মুক্তিযোদ্ধা না। সেই জিয়াউর রহমান, সেই এমএজি ওসমানী, সেই মেজর জলিল এবং সেই হাফিজউদ্দিনের মতো রোহাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দেহে ছিটি। এই দেশে রাজনীতি করতে পারলে, যদি করতে চান, ক্ষমা চেয়ে মাথা নিচু করে রাজনীতি করবেন। ইস, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়। আরেকটি আমি শেষ করবো, জাস্ট 2 মিনিট। আরেকটি দল, এটা কি, এটার নাম হচ্ছে কি, এটা